জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে ভোটারদের সবচেয়ে বেশি মোট সুইং হয় তার মধ্যে চট্টগ্রাম ৯ আসনটি উল্লেখযোগ্য। চট্টগ্রাম ৯ আসন বাকলিয়া এবং কোতোয়ালি থানা নিয়ে গঠিত। ফলাফল বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে অতীতে যারাই এই আসনে জিতেছে, অর্থাৎ যেই দলই এই আসনে জয়লাভ করেছে তারাই ঢাকায় সরকার গঠন করতে সক্ষম হয়েছে। চট্টগ্রাম ৯ আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ৩১, ৩২, ৩৩, ৩৪ এবং ৩৫ নং ওয়ার্ড নিয়ে গঠিত। আসুন দেখে নেই অতীতে কারা এই আসনে জয়লাভ করেছিল এবং কারা ঢাকায় সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কফিলউদ্দিন জয়লাভ করে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগই সরকার গঠন করে। ১৯৭৯ সালে আরিফ মঈনুদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জয়লাভ করেন এবং জিয়াউর রহমান নেতৃত্বাধীন তখন ঢাকায় সরকার গঠন করা হয়। ১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচনে সেকান্দার হোসেন মিয়া জাতীয় পার্টির অধীনে এই আসনে জয়লাভ করেন। ১৯৮৮ সালেও সেকান্দার হোসেন মিয়া জাতীয় পার্টির মনোনয়নে এই আসনে জয়লাভ করেন এবং জাতীয় পার্টি তখন সরকার গঠন করতে সক্ষম হয়। একমাত্র উপনির্বাচনটি এই আসনে হয়, সেখানেও জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ জয়লাভ করেন। ১৯৯১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয় আব্দুল্লাহ নোমানকে এবং তিনি এই আসনে জয়লাভ করেন। তখন ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে এখানে আব্দুল্লাহ নোমান আবারও জয়লাভ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে একতরফা সেই নির্বাচনে বেশিরভাগ দলই বর্জন করেছিল এবং সেই সরকারের স্থায়িত্বকাল খুব কম হয়েছিল। ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান এই আসন থেকে জয়লাভ করেন। ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল নোমান এই আসনটি আবার পুনরুদ্ধার করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই আসনে আবারও জয়লাভ করেন। ২০০৮ সালে এই আসনটিতে জয়লাভ করেন আফসারুল আমিন, যিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন এবং আওয়ামী লীগ তখন সরকার গঠন করতে সক্ষম হয়। জিয়াউদ্দিন আহমেদ বাবলু ২০১৪ সালে একতরফা নির্বাচনে জাতীয় পার্টিকে এই আসনটি ছেড়ে দেয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তৎকালীন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এই আসনে জয়লাভ করেন। ২০১৮ এবং ২০১৪ সালের রাতের ভোট এবং ডামি নির্বাচনে এই আসনে জয়লাভ করেন মহিবুল হাসান চৌধুরী নওয়াফেল, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং আমরা সবাই জানি যে এই আসনে কারা সরকার গঠন করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিভিন্ন প্রার্থী ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী, বিএনপি উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন এই আসনে চষে বেড়াচ্ছেন এবং তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শামসুল আলম, তিনিও চষে বেড়াচ্ছেন চট্টগ্রাম ৯ আসনের মাঠঘাট। চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করও এই আসনের মনোনয়ন প্রত্যাশী এবং তিনিও মাঠঘাট চষে বেড়াচ্ছেন মনোনয়ন পাওয়ার জন্য। অন্যদিকে কিছুটা নির্ভর রয়েছেন ডক্টর ফজলুল হক, যিনি জামাত ইসলামের প্রার্থী। এই আসনে জামাত একক প্রার্থী হিসেবে ডক্টর ফজলুল হককে ঘোষণা করেছে এবং তিনি অনেকটাই নির্ভর এই আসনে প্রচারণা চালাচ্ছেন। এনসিপি থেকে শোনা যাচ্ছে এই আসনে আরিফ মঈনুদ্দিন নির্বাচন করতে পারেন, যদিও সেরকম প্রচারণা তার চোখে পড়েনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই আসনে জান্নাতুল ইসলাম গতবার নির্বাচন করেছিলেন, এবারও তিনি এই আসনে প্রার্থী হয়ে দাঁড়াতে পারেন।